দেশের নারীদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতা গ্রহণের মাত্র ৩ সপ্তাহের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এই উদ্যোগ দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে। মঙ্গলবার ১০ মার্চ সকাল ১০:৩০টার দিকে রাজধানীর বনানী টিএনটি মাঠে করাইল বস্তি সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথমে ১৭ জন নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এরপরে ল্যাপটপে বাটন প্রেস করে একযোগে দেশের ১৪টি জেলার ৩৭,৫৭৬ জন নারীকে মাসিক ২৫০০ টাকা করে ভাতা প্রদানের কার্যক্রম চালু করা হয়। পাইলটিং পর্যায়ে মোট ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত। প্রক্সি মিন্স স্টেট সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্যসূচক নির্বাচন করে ডাবল ডিপিং, সরকারি চাকরি বা পেনশনের সুবিধা থাকা পরিবার বাদ দিয়ে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি বা হস্তক্ষেপের সুযোগ নেই। ফ্যামিলি কার্ড আধুনিক প্রযুক্তি নির্ভর, স্পর্শবিহীন চিপ, কিউআর কোড এবং এনএফসি সম্বলিত। প্রতিটি পরিবারের জন্য একটি করে কার্ড। বড় পরিবার হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরাসরি তাদের মোবাইল ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্টে ভাতা গ্রহণ করবেন। পাইলটিং পর্যায়ে এই প্রকল্প দেশের রাজধানী ছাড়াও মিরপুর, বাগানবাড়ি, রাজবাড়ী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, খুলনা, ভোলা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুরে চালু হয়েছে। সরকারের দাবি, এটি নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। চলতি বছরের জুন মাস পর্যন্ত পাইলট প্রকল্পের জন্য মোট ৩৮.০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ৬৬% সরাসরি নগদ সহায়তা এবং ৩৪% তথ্য সংগ্রহ, কার্ড প্রস্তুতি এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনায় ব্যয় হবে। সরকারের পরিকল্পনা, সফল পাইলটের পর এই কার্ড দেশের সব উপযুক্ত পরিবারে সম্প্রসারিত করা হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি কেবল অর্থনৈতিক সহায়তা নয়, এটি দেশের নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ উদাহরণ। এর মাধ্যমে দেশের নারীরা আরও স্বাধীন ও শক্তিশালী হয়ে উঠবেন। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।